সৌদি গভর্নমেন্ট হাজিদের জন্য যে কাজগুলো করেন তাদের জন্য দুটো কথা বলতেই হবে। নবীর দেশ থেকে ফিরলেন, কেমন লাগছে? দেখো, নবীর দেশ হিসাবে সেটা একরকম একটা অনুভূতি তো সব ইমানদার মানুষের ভেতরেই থাকে। আর জন্মভূমি ভারতবর্ষ, হিন্দুস্তান, তার একটা অনুভূতি থাকে। জন্মভূমি হিসাবে এর অনুভূতিটা ফিরে আসার পর একটা আলাদা অনুভূতি তো ভিতরে তৈরি হয়। আর মক্কা শরীফ, মদিনা শরীফে সেটা বিশ্ব ইমানদার মুসলমানদের একটা রুহানি স্থান। সেখানকার অনুভূতিটা মৌখিকভাবে ব্যক্ত করাটা খুব কঠিন ব্যাপার। তবে শুধু এইটাই বলবো যে এবছর আবার হজের ফর্ম শুরু হয়েছে। যারা এখনো হজে যায়নি কিন্তু হজ করবার মতো আল্লাহ অর্থ দিয়েছেন, তারা যেন হজটা করেই ফেলে। কারণ বয়স হয়ে গেলে এবং শিক্ষা একটু না থাকলে হজ করা কত কঠিন যারা ভুক্তভোগী মানুষ তারা জানেন। তা আমি অন্তত সদ্য ফিরে এই কথাটাই বলবো, আল্লাহ যাদের উপরে হজ ফরজ করেছেন, একেবারেই মেয়ের বিয়ে হয়নি, ছেলের বিয়ে হয়নি, ঘর তৈরি হয়নি, অনেক কাজ বাকি, আমি তাদের কাছে এই অনুরোধটুকু করব, সব কাজ যদি ভালোভাবে করতে হয় তাহলে তাকে একটু মক্কা মদিনা জিয়ারত করে আসলে পরে সব কাজগুলো সহজ হয়ে যাবে। তো ফরজ হজটা যেন তারা এবছরেই করে ফেলে। রহমানিয়া হজ এন্ড উমরা সার্ভিসের সম্পর্কে কি বলবেন? যারা উমরা যেতে ইচ্ছুক বিভিন্ন জন তারা হাজিদের খেদমত করেন, যিনি যতটুকু পারেন খেদমত করেন। এবং যারা এই কাজগুলো করেন আমি তাদের এটা ধন্যবাদ দেবো যে অনেক গ্রাম থেকে অনেক মানুষ উঠে আসেন। অনেকে এদের দালাল বলে, অনেকে ব্যবসাদার বলে, যাই বলুক না কেন, তারা যদি মানুষের দুয়ারে দুয়ারে যে ভাবনা চিন্তাটুকু না ভাবাতো হয়তো অনেক মানুষ হজে যাওয়ার প্রস্তুতি নিতে পারতো না। তো আমি অন্তত তাদের বলবো যারা এই কাজটা করছে তারা লিল্লাহিয়া তন্তর নিয়ে কাজটা করুক। বাকি যেটা তাদের পাওনা সেটা আল্লাহর পক্ষ থেকেই হয়ে যাবে। সুতরাং শুধু রহমানি হজ উমরা সার্ভিস বলে নয়, এই ধরনের আরও যারা কাজ করছে তারা সবাই কাজটা করুক এবং আল্লাহর উদ্দেশ্যেই করুক। তাদের এহকালও ভালো হবে, পরকালও ভালো হবে। নয়, সৌদি গভর্নমেন্ট হাজিদের জন্য যে কাজগুলো করেন তাদের জন্য দুটো কথা বলতেই হবে। এবারে ধরুন কম বেশি 20 লক্ষ মানুষ হজ করেছেন। এই 20 লক্ষ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, পথ নিরাপত্তার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, উভয় মসজিদে হারামাইন শরীফাইনে তাদের পানীয় ব্যবস্থা, তাদের চিকিৎসা পরিষেবা, যেভাবে সৌদি গভর্নমেন্ট হাজিদের জন্য যে পরিষেবা দেন, অনেকে তাদের নিয়ে অনেক সমালোচনা করেন। আমি বলছি সমালোচনা করাটা খুব সহজ, কিন্তু তারা যে কাজটুকু করেন এ কাজের প্রশংসা করতেই হবে। পাশাপাশি ইন্ডিয়ান হজ মিশনের পক্ষ থেকে যারা সেখানে ডিসপেন্সারি থেকে আরও অনেক কাজের দায়িত্বে যারা ছিলেন তারাও যথেষ্ট যত্ন সহকারে কাজ করেছেন। সৌদি হজ মন্ত্রণালয় তারা যে কাজগুলো করছেন এবং করেছেন এবং আগামী দিনেও তারা যেন আরও ভালো পরিষেবা দিতে পারেন। আমি অন্তত উদার আর মুক্ত মন নিয়ে বলবো, সৌদি গভর্নমেন্টের অনেকে অনেক রকম অনেক দৃষ্টিভঙ্গিতে তারা সমালোচনা করেন, কিন্তু হাজিদের ক্ষেত্রে তাদের যে কাজ তারা করেছেন এই জায়গাটায় সমালোচনা করার কোনো জায়গা নেই। তাদের জন্য দোয়া করতেই হবে। আল্লাহ যেন তাদেরকে সারা বিশ্বের মুসলমানদের এই প্রাণকেন্দ্র মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারাতে সৌদি হজ মন্ত্রণালয়ের যে খেদমত তারা করছে আরও অধিক পরিমাণ খেদমত করার তৌফিক যেন আল্লাহ তাদের নসিবে কবুল করেন। না, স্যারের সম্পর্কে আমার যেটা বলার সেটা আমি এইটাই বলবো যে আমার এই বয়স 51 বছরের দোরগোড়ায়। তো 1996 সাল থেকে কম বেশি হজের সঙ্গে সম্পর্কযুক্ত। তো আমার পাশেই আছেন আমাদের রাজ্য হজ পরিচালন যে ডিপার্টমেন্ট, হজ দপ্তর, তার প্রধান ইও অফিসার তিনি। তো আমি শুধু এইটাই বলবো যে একজন অফিসার হয়ে তিনি সরকারি যে কাজ সেটাই করতে পারেন, কিন্তু সবসময় নিজের দপ্তরের ডেভেলপমেন্টের যে সদিচ্ছা এবং নিজের মানবিক চাহিদাটুকু যেটা এই মানুষটার কাছ থেকে পেয়েছি সেটা কখনোই ভোলার নয়। এবং পশ্চিমবঙ্গের 3 কোটি মুসলমানের জন্য আমি বলবো যারা অন্তত হজ ওমরা করার জন্যে, হজ করবার জন্য নিয়ত রাখেন, আমি তাদের বলবো নকিসারের মতন একজন ভালো অফিসার যারা পেয়েছেন তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যেতে পারে অন্যের তুলনায় অনেক ভালো পরিষেবা তারা পাবে। অন্যরা ফাঁকি দিয়ে গেছেন আমি কথা বলবো না, তবে কাজের প্রতি যে যত্ন, কাজের প্রতি যে দায়বদ্ধতা এবং নিজের সদিচ্ছা থাকার সেটা তার ভিতরে আমি পেয়েছি। এবছর তিনি তার নিজের হজ করতে গিয়েছিলেন এবং নিজের টাকা দিয়ে উনি সরকারি প্রতিনিধিত্ব করতে যাননি। তারপরেও আমি সেখানে দেখেছি হোটেলে হোটেলে ঘুরে হাজিদের কাছে খবর নিতে এবং হজ ইন্সপেক্টর যারা ছিলেন তাদেরকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করানো এবং কাজের দায়িত্ব দায়বদ্ধতা নিয়ে তাদেরকে বোঝানো এবং যথারীতি হজ করবার পরেও আবার তাদেরকে নিয়ে বসে মিটিং সিটিং করা, কোন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে, আগামী দিন আরও কোন কোন পদক্ষেপ নিলে ভালোভাবে হজ করানো যাবে সে সম্পর্কে তিনি মিটিং করেছেন। আমি যদিও হজ ইন্সপেক্টর নই তবুও তার পাশে থেকে এই জিনিসগুলো আমি দেখেছি
তো আমি অন্তত বলবো রাজ্য সরকারকে যে তার মতো একজন মানুষকে যেন এই জায়গা থেকে কখনো সরানো না হয়। অন্তত হাজি যারা তারা তার কাছে কৃতজ্ঞ, আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ যে তার খেদমত, তার পরিষেবা একেবারেই বলা যেতে পারে সরকারি দায়িত্বের বাইরেও অনেক কাজ তিনি করেছেন হাজিদের জন্য, যেটা তার ডিউটি ছিল না। তারপরেও তিনি এই সুন্দর কাজগুলো করেছেন। আমি তার দীর্ঘ জীবন কামনা করছি এবং পাশাপাশি হজ স্টাফ যারা হাজিদের জন্য কাজ করেন সমস্ত স্টাফদের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। এবং এখানে যে সমস্ত একেবারেই ভলেন্টিয়ার যারা যাওয়ার সময় বা ফেরার সময় যে খেদমতটুকু করে, আজকে যেমন আমার 3-4টে লাগেজ কোনোটাই আমাকে বইতে হয়নি, সব এই খাদেমরাই বই দিয়েছেন। আল্লাহ তাদেরকে যেন জীবনে একবারের জন্য হলেও মক্কা মদিনা শরীফের জিয়ারত তাদের নসিবে কবুল করে। لا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মেহেরবান আল্লাহ, যে সমস্ত হুজ্জাজ কেরাম তোমার দরবারে মকবুল হয়ে আল্লাহর স্বদেশে ফিরেছেন মওলা, তাদেরকে আমৃত্য হজের উপরে কায়েম রেখে দাও। آمين হজের আখলাক আমলের উপরে তাদেরকে খৈর ও বরকত দান করো। الله আল্লাহ তাদের উসিলায় আমরা যারা তাদের খাদেম এবং তাদের অভ্যর্থনা জানাতে এসেছি, আল্লাহ আমাদের সকলকে তাদের সঙ্গে মকবুল করে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ آمين الله যাদের নসিব এখনো হজ ওমরা আল্লাহ হয়নি, তাদেরকে তুমি হজ ওমরার জন্য মকবুল করো। آمين الله তাদের যাওয়ার রাস্তাকে তুমি সুগম সহজ করে দাও। الله রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাম বিশ্বের মুসলমানদের জানমালের হেফাজত করো, آمين الله জানমালের সালামতি তুমি নসিব করো। الله রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমাদের দেশটাতে সৌহার্দ্য, সম্প্রীতি, সর্বধর্মের মাঝে সমন্বয়, এ আল্লাহ পূর্বদিনের মেলবন্ধন তুমি ভারতবর্ষের জন্য ফিরিয়ে দাও। الله রব্বুল আলামিন আল্লাহ সমস্ত রকমের সাম্প্রদায়িকতা কারো হাত থেকে আল্লাহ দেশের সমস্ত মুসলমান, বিশ্বের সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি জানমালের নিরাপত্তা নসিব করো। الله খাস করে আল্লাহ ইহুদিবাদীদের অত্যাচার থেকে আল্লাহ তৌহিদপন্থী জনতাকে তুমি মাহফুজ করে দাও। الله রব্বুল আলামিন আল্লাহ সকলকে আল্লাহ আপন আপন ঘরে দিন ও দুনিয়া নিয়ে আল্লাহ বিচারে থাকার তৌফিক তুমি নসিব করো। ইহলৌকিক শান্তি, পারলৌকিক মুক্তি সকলের নসিবে বরাদ্দ করে দাও। আল্লাহ খাস করে তোমার কাছে মিনতি করি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ হাজি সাহেবদের জিন্দগির আল্লাহ সমস্ত ত্রুটি বিচ্যুতিকে তুমি দয়া করে মাফ করে দাও। الله আগামী দিনে আল্লাহ নিরাপদ গুনাহমুক্ত জীবন তৈরি কাকার তৌফিক তুমি নসিব করে দাও। আল্লাহ ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন اللهم إنا نعوذ بك في نحورهم ونعوذ بك من شرورهم رب أني مغلوب فانتصر حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أفوض أمري وأمرنا وأمر الحجاج إليك إنك بصير بالعباد آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا وأمورنا الخير كلها خاصة وما هذه الدعاء ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله। সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই, জায়নামাজ, ওড়না, আতর, সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায়। আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয়। অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।